চলছে বড় মৌসুম। এই সুযোগে সারের দাম বাড়িয়ে দিয়েছে টাঙ্গাইলের ডিলাররা। এতে বিপাকে পড়েছেন কৃষক। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, সরকার নির্ধারিত দাম কেন অনুসরণ করা হচ্ছে না? হঠাৎ দাম বাড়ার কারণ কি? এ নিয়ে কি বলছে কৃষি বিভাগ? জি, ইশিকা, আপনি যেমনটি বলছিলেন যে এই টাঙ্গাইলে বড় মৌসুম শুরু হয়েছে। এতে করে কৃষক তাদের যে ফসল সেটি বুনতে শুরু করেছেন। তবে এই যে ফসল উৎপাদনে কৃষক ধান বুনছেন, এই ক্ষেত্রে কিন্তু সারের দাম বাড়ার কারণে এই কৃষির যে খরচ সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। পাশাপাশি হচ্ছে এই জেলায় সারের সংকট তৈরি হয়েছে। তবে কৃষি সম্প্রসারণ থেকে জানানো হয়েছে এই জেলাতে যে চাহিদা রয়েছে সেই চাহিদার অর্ধেক তারা সার পাচ্ছেন। আর বাকি অর্ধেক কিভাবে এটি ঠিক করা হয় এবং হচ্ছে এই কৃষকরা কিভাবে এই সার পান, এইটি আসলে কৃষি অফিস থেকে তেমনভাবে তারা বলতে পারেনি। আর হচ্ছে যে এই জেলাতে এই ডিএপি এবং ইউরিয়া এবং যে এমওপি সার রয়েছেন, এইগুলোর মধ্যে ডিএপি যে বাংলা সার সেটি প্রতি বস্তায় ৩,০০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। তবে এই ৩,০০০ টাকা বিক্রি যে বস্তা সার, এই দামেও কিন্তু কৃষকরা পাচ্ছেন না। তবে এই জেলার কৃষি সম্প্রসারণ যিনি কর্মকর্তা রয়েছেন আশেক পারভেজ, উনি যেটি বলছেন যে যেহেতু বাংলা সার এই জেলাতে তাদের বিএডিসি সরবরাহ নেই, যে কারণে ডিলার যারা রয়েছেন অসাধু ডিলার তারা হচ্ছে বাইরে থেকে কিনে এনে এখানে বিক্রি করেন। আমরা এখানে একজন কৃষকের সাথে কথা বলবো। সে এই বলবেন যে এই সারের পাচ্ছেন কিনা, কি দামে সার কিনছেন, কি সার কিনছেন? সার মাইডা সার কিনছি বিএডিসি আপনার ১৩০০ বস্তা, ১৩০০ টাকা। আর ইউরিয়া ১৪০০ টাকা। মানে দাম কি বেশি হচ্ছে? দাম বেশি। আমরা আর একটু কথা বলবো যে হ্যাঁ, সার আমরা তো পাই না, বাংলা ডিএপি পাই না, এই বিএডিসিও পাই না, দোকান থাকে বন্ধ। এই ইউনিয়ন থেকে গুড়িয়া দর ফাইরা কিনুন লাগে। ইউরিয়া কিনলাম ১৩৮০ টাকা করে, এই মাইটা কিনলাম ১৩০০ টাকা করে। এর আগে তো কিনছি আমরা ৮০০ টাকা করে কিনছি, ৯০০ টাকা করে কিনছি। এই সিজনে এরকম দাম বেশি, তাও গেলি গেলা কয় যে সার নাই সার নাই। আচ্ছা, কৃষকরা যেমন জানিয়েছেন যে তারা যে সার তাদের প্রয়োজন হয় সেই অনুযায়ী সার পাচ্ছে না। পাশাপাশি হচ্ছে যে যেহেতু বাংলা সার এই চাষাবাদের জন্য ভালো কার্যকর হিসেবে কাজ করে, সুতরাং যারা সিন্ডিকেট ভাবে যারা বিক্রি করছেন তারা এই বাংলা সারের দাম বাড়িয়ে দিয়েছেন, এমনটি অভিযোগ করেছেন কৃষকরা। টাঙ্গাইলের সারের সার্বিক চিত্র নিয়ে সর্বশেষ জানাচ্ছিলাম ইশিকা। অভিজিৎ, অনেক ধন্যবাদ আপনাকে।